বন্ধুগণ, আজ আমরা জানব পাপী দুর্যোধনকে স্বর্গে দেখে যুধিষ্ঠির ক্রোধে কেন ফেটে পড়েছিলেন। আসুন শুনি এক বিরল গল্প। যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখলেন দুর্যোধন সূর্যের ন্যায় প্রভান্বিত হয়ে দেবগণ ও সাধুগণের মধ্যে বসে আছেন। ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন, আমি দুর্যোধনের সঙ্গে বাস করব না। যে লোক পাঞ্চালীকে সভা মধ্যে নিগৃহীত করেছিল, যার জন্য আমরা মহাবনে বহু কষ্ট ভোগ করেছি এবং যুদ্ধে বহু সুহৃদ ও বান্ধব বিনষ্ট করেছি, সেই লোভী অদূরদর্শী দুর্যোধনকে দেখতে চাই না। আমি আমার ভ্রাতাদের কাছে যাব। নারদ সহাস্যে বললেন, মহারাজ, এমন কথা বলবেন না। স্বর্গে বাস করলে বিরোধ থাকে না। স্বর্গবাসী সকলেই দুর্যোধনকে সম্মান করেন। ইনি ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে বীর লোক লাভ করেছেন। মহাভয় উপস্থিত হলেও ইনি কখনো ভীত হননি। আপনারা পূর্বে যে কষ্ট পেয়েছিলেন তা এখন ভুলে যান। বৈরভাব ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে মিলিত হন। যুধিষ্ঠির বললেন, যার জন্য পৃথিবী উচ্ছন্ন হয়েছে, আমরা প্রতিশোধ নেবার জন্য ক্রোধে দগ্ধ হয়েছি, সেই অধর্মাচারী পাপী সুহৃদ্রোহী দুর্যোধনের যদি এই গতি হয়, তবে আমার মহাপ্রাণ মহাব্রত সত্যপ্রতিজ্ঞ ভ্রাতারা কোথায়? কর্ণ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, বিরাট, ধ্রুপদ, শিখণ্ডী, অভিমন্যু, দ্রৌপদী পুত্রগণ প্রভৃতি কোন কোন লোকে গেছেন? আমি তাদের দেখতে ইচ্ছা করি। দেবর্ষি, সেই মহারথীগণ কি স্বর্গবাসের অধিকার পাননি? তারা যদি এখানে না থাকেন তবে আমিও এখানে থাকব না। আমার ভ্রাতারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ। দেবগণ বললেন, বৎস, যদি তাদের কাছে যাবার ইচ্ছা থাকে তো যাও, বিলম্ব করো না। এই বলে তারা এক দেবদূতকে আদেশ দিলেন, যুধিষ্ঠিরকে তাঁর আত্মীয় সুহৃদগণের নিকটে নিয়ে যাও। দেবদূত অগ্রবর্তী হয়ে পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চললেন। সেই পথ তমসাবৃত, পাপীদের গন্ধযুক্ত, মাংস শোণিতের কর্দম অস্থিকেশ ও মৃতদেহে আচ্ছন্ন এবং মশক, মক্ষিকা, কৃমি, কীট ও ভল্লুকাদি হিংস্র প্রাণীতে সমাকীর্ণ। চতুর্দিকে অগ্নি জ্বলছে, লৌহমুখ কাক, সূচিমুখ গৃধ্র এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছে। মেদ রুধির লিপ্ত ছিন্নবাহু, ছিন্নপাত, ছিন্নদের মৃতদেহ সর্বত্র পড়ে আছে। সেই পুতিগন্ধময় লোমহর্ষক পথে যেতে যেতে যুধিষ্ঠির তপ্তজলপূর্ণ দুর্গম নদী, তীক্ষ্ণ ক্ষুর সমাকীর্ণ অশীপত্র বন, তপ্ত তৈলপূর্ণ লৌহকুম্ভ, তীক্ষ্ণ কণ্টকময় শালমলি বৃক্ষ প্রভৃতি এবং পাপীদের যন্ত্রণা ভোগ দেখলেন। তিনি দেবদূতকে প্রশ্ন করলেন, এই পথ দিয়ে আর কতদূর যেতে হবে? আমার ভ্রাতারা কোথায়? দেবদূত বললেন, মহারাজ, আপনি শ্রান্ত হলেই দেবগণের আদেশ অনুসারে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। মনোকষ্টে ও দুর্গন্ধে পীড়িত হয়ে যুধিষ্ঠির প্রত্যাবর্তনের উপক্রম করলেন। তখন তিনি এই করুণ বাক্য শুনলেন, হে ধর্মপুত্র রাজর্ষি, দয়া করে মুহূর্তকাল থাকুন। আপনার আগমনের সুগন্ধ পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে। দীর্ঘকাল পরে আপনাকে দেখে আমরা সুখী হয়েছি। আমাদের যাতনাও নিবৃত্ত হয়েছে। দয়ালু যুধিষ্ঠির বারবার এইরূপ বাক্য শুনে প্রশ্ন করলেন, আপনারা কে? কেন এখানে আছেন? তখন চারিদিক হতে উচ্চ কণ্ঠে উত্তর এলো, আমি কর্ণ, আমি ভীমসেন, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি ধৃষ্টদ্যুম্ন, আমি দ্রৌপদী, আমরা দ্রৌপদী পুত্র। যুধিষ্ঠির ভাবতে লাগলেন, দৈব, এ কি করছেন? কোন পাপের ফলে এরা এই পাপগন্ধময় নিদারুণ স্থানে আছেন? আমি সুপ্ত না জাগরিত, চেতনা না অবচেতন? এ কি আমার মনের বিকার না বিভ্রম? যুধিষ্ঠির দুঃখ ও দুশ্চিন্তায় ব্যাকুল হলেন এবং ক্রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন, তুমি যাদের দূত তাদের গিয়ে বলো যে আমি আর ফিরব না, এখানেই থাকব। আমাকে পেয়ে আমার ভ্রাতারা সুখী হয়েছে। দেবদূত ফিরে গিয়ে ইন্দ্রকে যুধিষ্ঠিরের বাক্য জানালেন।
কিছুক্ষণ পরে ইন্দ্রাদি দেবগণ ও ধর্ম যুধিষ্ঠিরের কাছে এলেন। সহসা অন্ধকার দূর হল, বৈতরণী নদী, লৌহ কুম্ভ, কণ্টকময় শালমলী বৃক্ষ প্রভৃতি এবং বিকৃত শরীর সকল অদৃশ্য হল। পাপীদের আর্তনাদ আর শোনা গেল না। শীতল সুগন্ধ পবিত্র বায়ু বইতে লাগল। সুরপতি ইন্দ্র বললেন, মহাবাহু যুধিষ্ঠির, দেবগণ তোমার উপর প্রীত হয়েছেন, তুমি আমাদের সঙ্গে এসো। ক্রুদ্ধ হয়েও না, সকল রাজাকেই নরক দর্শন করতে হয়। সকল মানুষেরই পাপ পুণ্য থাকে। যার পাপের ভাগ অধিক এবং পুণ্য অল্প, সে প্রথমে স্বর্গভোগ করে, পরে নরকে যায়। আর যার পুণ্য অধিক এবং পাপ অল্প, সে প্রথমে নরক ও পরে স্বর্গভোগ করে। তুমি দ্রোণকে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে, তাই আমি তোমাকে ছলক্রমে নরক দেখিয়েছি। তোমার ভ্রাতারা এবং দ্রৌপদীও ছলক্রমে নরক ভোগ করেছেন। তোমার পক্ষে যে সকল রাজা নিহত হয়েছিলেন, তারা সকলেই স্বর্গে এসেছেন। যার জন্য তুমি পরিতাপ করো, সেই কর্ণও পরম সিদ্ধি লাভ করেছেন। তুমি পূর্বে কষ্ট ভোগ করেছ, এখন শোকশূন্য নিরাময় হয়ে আমার সঙ্গে বিহার করো। এই ত্রিলোক পাবনী দেব নদী আকাশগঙ্গায় স্নান করে মানুষ ভাব থেকে মুক্ত হও। মূর্তিমান ধর্ম তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, বৎস, এই তৃতীয়বার তোমাকে আমি পরীক্ষা করেছি। তোমাকে বিচলিত করা অসাধ্য। তোমরা কেউ নরক ভোগের যোগ্য নও। তুমি যা দেখেছ তা ইন্দ্রের মায়া। তারপর যুধিষ্ঠির আকাশগঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবং দিব্যদেহ ধারণ করে যেখানে পাণ্ডব ও ধৃতরাষ্ট্র পুত্রগণ ক্রোধ শূন্য হয়ে সুখে অবস্থান করছিলেন, সেইখানে চলে গেলেন। এই কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে একবার হলেও বলুন, হরে কৃষ্ণ।